শুভ সকাল বন্ধু, শ্রেয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কয়েকটা দিন ধরেই একটু মর্নিং ওয়াকে বেরোচ্ছি। যদিও আজকে বাড়িতে গিয়ে একটু রান্না আছে, তবে আজকে তো শুক্রবার, অঙ্কিতা আজকের লাঞ্চটা নেয় না, তো গিয়ে যেটা খাবে সেইটাই শুধু নিয়ে যায়, যার জন্য রান্নার চাপটাও একটু কম। তো এই আবার সেই গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে চলে এলাম আমি আর অমিত। আর এখানে দেখো কি সুন্দর মন্দির, রাধা মাধব শ্রীরাধাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের এখনও চাদর খোলা হয়নি, তো ঠাকুরমশাই সবে এলেন দেখলাম। আস্তে আস্তে শয়ন থেকে তুলবে, তারপরে পুজোর টুজোর জোগাড় করবে। ভারী সুন্দর লাগছিল পরিবেশটা। আর এই মন্দিরটা আমার খুব পছন্দের, একদম গঙ্গার ধারে। তো রাধাকৃষ্ণ ঘাট, যার জন্য এই ঘাটটার নাম রাধাকৃষ্ণ ঘাট। গঙ্গার ঘাটে এসে দেখি, দেখো মাছ ধরছে জেলেরা। আর এত কুয়াশা যে চারপাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপারে বাড়ি ঘর, গাছপালা কিছুই প্রায় বোঝা যাচ্ছে না। সকালবেলা তো কুয়াশাটা একটু বেশিই থাকে। আর কি সুন্দর দেখো, সব গঙ্গা স্নানে এসেছে। আর অনেক লোকে সাঁতার কাটছে, জামা কাপড় নিয়ে এসেছে ডাঙাতে, আর সাঁতার কাটছে, স্নান করছে। এইভাবে সাঁতার কাটলে খুব কিন্তু ভালো একটা ব্যায়ামের মতো হয়। আমরা অনেকেই এখন এগুলো আর করি না, ভুলেই গেছি। আমি তো ভুলেই গেছি সাঁতার কাটতে। তো কি সুন্দর দেখো, অনেক মানুষ তারা আসছে, সাঁতার কাটছে। আবার অনেকে গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়ামও করছে। যখন জোয়ার ছিল না, ঘাটটা ভীষণ ময়লা হয়ে যায়, জলের মধ্যে কচুরিপানা থেকে শুরু করে কাদা টাদা হয়ে যায়। তো একজনকে দেখছি বালতি করে নিয়ে কি সুন্দর জল ঢালছে আর ঘাটটাকে পরিষ্কার করে ধুইয়ে দিচ্ছে। সকালের এই পরিবেশটা এত ভালো লাগছে যে কি বলবো। প্রায় 6:45 বাজে, আর বসা যাবে না, এবার বাড়ির পথে হাঁটতে শুরু করেছি। চলো বাড়িতে যাই। বাড়িতে এসে দেখি আমার ব্যালকনিতে একটা পদ্ম ফুল ফুটে আছে। আর আজকে যেহেতু শুক্রবার, পদ্ম গাছটাকে দেখে এত ভালো লাগলো। আরেকটা ফুটবে কালকে, সেই কুঁড়িটা বেশ বড় হয়ে উঠেছে। আর এই পদ্ম ফুলটাকে এখন ছিঁড়ে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাব, স্নান টান করে তারপরে যখন পুজো করব, মা সন্তোষীর চরণে আজকে এই পদ্ম ফুলটা দেবো। স্নান টান সেরে এই যে একদম পুজোর ডালি আমার রেডি। মায়ের মালা ফুল সব ধুয়ে নিয়েছি, আর পুজোও দেখো হয়ে গেছে প্রায়। মায়ের ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, এবার পাঁচালি পরবো, মাকে খেতে দেব। তো অন্যান্য ঠাকুরদেরও এখন একটু সাজিয়ে নেব। মাকে কি সুন্দর লাগছে দেখো, জবা পদ্ম সব দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওদিকে আমার গোপু সোনাও কিন্তু স্নান টান করে নিয়েছে, তাকে এখন খেতে দেব, ফুল দেব, তুলসী দেব। আর লক্ষ্মী নারায়ণ সরস্বতী কালী শিব যারা যারা আমার আসনে আছেন তাদেরও আমি সব স্নান টান করিয়ে নিয়েছি। এবার পুজোটা সেরে নেব। তো আজকে তো নিরামিষ, একটুখানি মুগের ডাল করছি, ওদিকে ভাতের জলও বসে গেছে। আর আজকে আমি আমার নিজের জন্য একটুখানি আতপ চাল দিয়ে খিচুড়ি করব। ওদেরকে রান্নাটা করে দেবো, ওরা অতটা খিচুড়ি ভালোবাসে না, কিন্তু আমার আবার না নিরামিষ একটু খিচুড়ি হলে বেশ ভালো লাগে। আলু আর ফুলকপি দিয়ে করব। তো সবার শেষে করব আমার খিচুড়িটা। এদিকে ডালটা হয়ে যাক, তবে ডাল আমি ভেজ ডাল করব। আর এই যে একটুখানি মুগের ডাল আর একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি আমার খিচুড়ির জন্য। ওদের সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এবার ভাতে দিয়ে দিই জলের মধ্যে। এদিকে দেখো ভেজ ডাল বলতে ফুলকপি কড়াইশুঁটি দিয়েই করব। আর মেথির শাক করব বেগুন দিয়ে। আর একটা ফুলকপি রয়েছে আরেকটা আস্ত, সেটা আমি ডালনা করব। তার সাথে একটুখানি ভাজা তো করতেই হবে, আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো এবার আস্তে আস্তে রান্নাবান্না শুরু করছি। তো যাই হোক, ভিডিওটা আর বাড়লাম না। তোমরা খুব ভালো থেকো বন্ধু, আর এভাবেই আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করতে পারো, আর ইউটিউব থেকে দেখলে
অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। চলো বন্ধু, টাটা।